খুবই ভালো লাগছে। এই ফিলিংটা ঠিক বলে বোঝানো যাবে না, মানে এটা একটা গর্বের ফিলিং। প্রধানমন্ত্রী তার লেভেল থেকে একটা কমিটমেন্ট রাখা এবং তারপর প্রধানমন্ত্রীর যে লেটার প্যাড, সেটা থেকে যে তিনি চিঠিটা পাঠিয়েছেন আমাকে অ্যাড্রেস করে আমার নামকে, সেটা তো একজন ভারতবাসী হিসেবে গর্বের আমার কাছে। আপনি ছবির মাধ্যমে কি ফুটিয়ে তুলেছিলেন, কি বার্তা ছিল আপনার? অ্যাকচুয়ালি ইলেকশন ক্যাম্পেনিং এর আগেই উনি একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউতে বলছিলেন যে এই প্রথমবার উনি ওনার মায়ের আশীর্বাদ ছাড়া নির্বাচন লড়তে যাচ্ছেন। সেই ওয়ার্ডটা আমাকে খুব ক্যাচ করেছিল, আমি টাচ করেছিল। মাদার্স ডের দিন আমার শহরে আসছেন, তো আমি ভেবেছিলাম যাতে ওনার মায়ের সাথে ওনার একটা ছবি ওনাকে দেওয়ার চেষ্টা করব। ওনার মায়ের প্রতি ওনার যে আবেগ বা ওনার যে ভালোবাসা, রেসপেক্ট গোটা ভারতবর্ষ জানে। ফরচুনেটলি উনি সেটা ওনার অ্যাটেনশন আমি পাই, তো আমাকে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি চিঠি পাঠাবো আর আপনাকে। তো বাংলার কৃষ্টি সংস্কৃতি বা কালচার যা আছে সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। সৌরভ গাঙ্গুলি একজন এঁকেছি, উনি একজন বাংলার আইকন। যদি চান এই ছবিটা আমি আপনাকে ফ্রেম করে দিতে চাই, যেটা আমার জীবনে আর একটা অ্যাচিভমেন্ট হবে। এবং আমার চিঠির মধ্যেই বাংলার কৃষ্টি সংস্কৃতিকেও তিনি তুলে ধরেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটাই শিক্ষণীয় এবং সেটাই প্রমাণ করে যে তিনি বাংলা বিরোধী নন। একেবারে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলায় এসেছিলেন চুচুড়াতে। সেদিন ছিল মাদার্স ডে এবং সেই মাদার্স ডে দিনই মা এবং ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের ছবি এঁকেছিলেন হুগলিরই দীপ্তনু মুখার্জি। এবং সেই ছবি প্রধানমন্ত্রীর হাতে সরাসরি পৌঁছায়। সেই ছবির মাধ্যমে ধন্যবাদও এবং সেই ধন্যবাদ চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নিজে দীপ্তনু বাবুকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দীপ্তনু মুখার্জি। দাদা, প্রথমেই নমস্কার। বাংলা হাটে আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের সমস্ত দর্শক বন্ধুদের আমি অনেক অনেক শুভকামনা জানাই এবং আপনাদের চ্যানেলকে অনেক শুভকামনা জানাই। আপনাদের কাজ খুব ভালো হয়, আমি দেখি। আচ্ছা দাদা, এই যে চিঠি পেলেন আপনি, চিঠির মাধ্যমে কেমন লাগছে আপনার? প্রথমে এটাই জিজ্ঞেস করুন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই ফিলিংটা ঠিক বলে বোঝানো যাবে না, মানে এটা একটা গর্বের ফিলিং যে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার লেভেল থেকে একটা কমিটমেন্ট রাখা এবং তারপর তার লেটার হেড বা তার যে প্রধানমন্ত্রীর যে লেটার প্যাড, সেটা থেকে যে তিনি চিঠিটা পাঠিয়েছেন আমাকে অ্যাড্রেস করে আমার নামকে, সেটা তো একজন ভারতবাসী হিসেবে গর্বের আমার কাছে। আপনি ছবির মাধ্যমে কি ফুটিয়ে তুলেছিলেন, কি বার্তা ছিল আপনার? অ্যাকচুয়ালি ইলেকশন ক্যাম্পেনিং এর আগেই উনি একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউতে বলছিলেন যে এই প্রথমবার উনি ওনার মায়ের আশীর্বাদ ছাড়া নির্বাচন লড়তে যাচ্ছেন। সেই ওয়ার্ডটা আমাকে খুব ক্যাচ করেছিল, আমি টাচ করেছিল। এবং যখন আমি জানতে পারি যে উনি 12ই মে মাদার্স ডের দিন আমার শহরে আসছেন, তো আমি ভেবেছিলাম যাতে ওনার মায়ের সাথে ওনার একটা ছবি ওনাকে দেওয়ার চেষ্টা করব। তো কারণ ওনার মায়ের প্রতি ওনার যে আবেগ বা ওনার যে ভালোবাসা, রেসপেক্ট গোটা ভারতবর্ষ জানে। তো সেই ভাবনা থেকেই একে আমি নিয়ে গিয়েছিলাম এবং দর্শক আসনের সামনে থেকেই আমি সেটাকে তুলে ধরেছিলাম ওনার উদ্দেশ্যে। এবং ফরচুনেটলি উনি সেটা ওনার অ্যাটেনশন আমি পাই এবং সেই এসপিজি উনি এটা কালেক্ট করেন এবং আমাকে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি চিঠি পাঠাবো আপনাকে। তো সেই চিঠিটাই আমি পেয়েছি। সো আই ফিল ভেরি প্রাউড। 1 জুলাই, জাস্ট ডে বিফোর ইয়েস্টারডে। চিঠির মধ্যে কি লেখা হয়েছে? চিঠির মধ্যে উনি চিঠিটা পেয়েছেন, এই মানে ছবিটা পেয়েছেন এবং সেটাতে উনি খুব টাচড এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি বা কালচার যা আছে সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এই দেখি ইয়ং জেনারেশন যাতে আরও এগিয়ে যায় ভবিষ্যতে, প্লাস আমারও যাতে আরও আমি কাজ করতে পারি, সেই অ্যাপ্রিসিয়েশন আছে। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে আমাকে অ্যাপ্রিসিয়েট সাথে সাথে উনি বাংলাকে এখানে অ্যাপ্রিসিয়েট করেছেন, বাংলা সংস্কৃতি এবং বাংলার যে আর্ট তাকেও তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, যেটা অ্যাজ এ বাঙালিও আমার কাছে গর্বে। আচ্ছা দাদা, আপনি বললেন যে ছবি আঁকেন, আপনি কি পেশাগতভাবে ছবি আঁকেন? না, আমি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার এবং এই শখে যে সমস্ত মানুষকে আমি আইডল মানি বা আমার ভালো লাগে পার্সোনালিটি, তাদের আমি ছবি আঁকি। মিস্টার মোদি যেমন এঁকেছি, রিসেন্টলি আমি সৌরভ গাঙ্গুলি একজন এঁকেছি, উনি একজন বাংলার আইকন। তো সামনে ওনার জন্মদিন, সুযোগ পেলে আমি নিশ্চয়ই ওনার হাতেও পৌঁছে দেবো। তো আপনাদের মাধ্যমে দাদাকে বলছি, দাদার একটা ছবি আমি এঁকেছি। তো আপনি যদি এটা দেখে থাকেন এবং এই ছবিটা আমি ওনাদের দিয়ে দেবো, যদি উনি এনারা দেখান বা টেলিকাস্ট করেন। আপনি যদি চান এই ছবিটা আমি আপনাকে ফ্রেম করে দিতে চাই, যেটা আমার জীবনে আর একটা অ্যাচিভমেন্ট হবে এবং আমার জীবনের স্বপ্নটা সার্থক হবে এবং বৃত্তটা কমপ্লিট হবে। আচ্ছা, আপনি একটু আগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলারও কথাও তিনি তুলে ধরেছেন চিঠির মাধ্যমে। আমরা দেখি এই রাজ্যের শাসক দল কিন্তু বাংলা বিরোধী বলে বারে বারে দাবি করেন বিজেপি তথা কেন্দ্র সরকার। কি বলবেন? সেটা তো এখন বলাটাই উচিত নয়, কারণ রিসেন্টলি আজকেও আমি শুনলাম ওই দিনই একটি জনসভা হাওড়ায় ছিল, যেখানে একটি বাচ্চা মেয়ে ওনাকে একটা ছবি দিয়েছিল
দিয়েছিল এবং সেই মেয়েটি কেঁদে ফেলেছিলেন, সেটাও ওনাকে খুব টাচ করেছিল। ওনাকেও উনি বলেছিলেন চিঠি পাঠাবো, তো রিসেন্টলি শুনলাম উনিও চিঠি পেয়েছেন। তো বাংলা দিয়ে উনি চিঠি হোপফুলি আরও অনেকে পাবেন আশা করি। তো বাংলা সংস্কৃতি বা বাংলার কালচারকে যদি উনি বা অবাঙালি যদি উনি মানে বাংলা বিরোধী যদি হতেন, তাহলে আমার মনে হয় এত ব্যস্ততার মধ্যে আমাদের মতো একজন সাধারণ মানুষ, সাধারণ সমর্থক বা ওই বাচ্চা মেয়েটির কথাই ভাবুন, তাকে চিঠি পাঠানোর কমিটমেন্টটা তিনি রাখতেন না। সেটার থেকেই শেখা উচিত যে কোনো মানুষের, যে কোনো লিডারদের, সে সিনিয়র হোক আর জুনিয়র হোক, আই এম সরি টু সে, যে কমিটমেন্ট রাখা কাকে বলে। তো এটা আমার কাছে জীবনের একটা শিক্ষা, এবং আমি এটা মানবো যে আমার চিঠিতে উনি আমাকে শুধু অ্যাপ্রিসিয়েট করে ছেড়ে দিতে পারতেন, তিনি কিন্তু তা করেননি। আমার চিঠির মধ্যেই বাংলা কৃষ্টি সংস্কৃতিকেও তিনি তুলে ধরেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন। সেটাই শিক্ষণীয় এবং সেটাই প্রমাণ করে যে তিনি বাংলা বিরোধী নয়। আপনি দাদার জন্য যে ছবিটা এঁকেছেন, হ্যাঁ। আমি কাইন্ডলি আপনাকে বলবো যে একবার যদি দেখান সেই ছবি। এটা আমি অ্যাকচুয়ালি ছোট থেকেই আমার যে রোল মডেল বা আমি যাকে আইডল মানি, যার খেলা দেখে বড় হয় এবং যার লিডারশিপ কোয়ালিটি দেখে সবাই বড় হয়, আমরাও হয়েছি, তার ছবি আমি এঁকেছি। দাদা দেখছেন কিনা, আমি দাদার কাছে পৌঁছবে কিনা সেটা আমি জানি না। তো যদি দাদা এটা দেখেন এবং আমাকে একটা সুযোগ দেন যে এটা ফ্রেম করে আপনার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমার লাইফের বৃত্তটা কমপ্লিট হবে। দীপ্তনুদা, আপনাকে অনেক অভিনন্দন এবং আগামী শুভেচ্ছা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন দীপ্তানু মুখার্জি, ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।